পড়াশোনা করেনি খালা। পড়াশোনা করনি? নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজ আমাদের ডেলি লাইফ ব্লগের দ্বিতীয় দিন। আপনারা যারা প্রথম দিনের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের দিনটা শুরু করি। আজ আমরা বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি, তো সেটাই তোমাদের শেয়ার করব। সাথে থাকছে আমার ছোট্ট মেয়েটার দুষ্টুমি। আপনারা যদি নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে ডেইলি লাইফ মানেই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরা। এই যে কড়াইশুঁটিটা আমি বানাবো, এটা আমি ঘরের আটা দিয়ে বানাবো, কারণ আমরা ময়দা পছন্দ করি না, সেই কারণে আটা দিয়ে বানাবো। তো আটাটার মধ্যে আমি প্রথমে লবণ আর তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি, তো ভালো করে মেখে, তো এরপরে আমি এটা জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই যে আটাটা আমি মেখে রেখে দিচ্ছি, আর এই যে প্রেসারে আমি আলু বসিয়ে দিয়েছি। তো আজকে হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। আর এই যে এদিকে আমার মেয়ে, ও এই যে, আর আমার বর এই যে কড়াইশুঁটির ছাড়াতে শুরু করে দিয়েছে। খেলা করছো? বসে বসে কি করছো তুমি? খেলা করছো? পড়াশোনা করনি? যাও পড়াশোনা করো। কেন? তো এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে, এরপরে আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু আদা দিয়েছি, আদা পেস্ট, আর সাথে একটু লবণ। তো এটা আমি একটু ভেজে নেব। তারপরে যে আমার বর এটা পেস্ট করে দিয়েছে মিক্সিতে, কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়ে দিয়েছে ওইটাই আমি এখন দিয়ে দেবো, একটু কষিয়ে নেব মশলাটা। তো এই যে এখন কষাচ্ছি মশলাটা। তো এই যে এখানে আমি একটুখানি ছাতু দিয়ে দিলাম, বুটের ছাতু। তো এটা দিলে বেশ ভালো, টেস্টটা আরও ভালো হয়। তো এটা আমি দিলাম। তো আমি এটা যেটা করছি এটা পুরোটাই আমার মায়ের, মা আমাকে বলে বলে দিয়েছে, সেটা সেরকমভাবেই আমি করছি। তো আমি নিজে এই প্রথমবার বানাচ্ছি। তো এই যে আমি এরপরে এগুলো বেলতে শুরু করে দিয়েছি কচুরিগুলো। কি করছো তুমি? পড়াশোনা করেনি খালা। কেন পড়াশোনা করনি? কেন কেন? জানি না, পড়াশোনা করি না। আমি 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 শি- আমি 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 বলতে আমি এখন কাজ করে দেবে। না, আমি এখন কাগজে পেনটাতে আমি একদম আমার আচ্ছা ঠিক আছে, তুমি বদমাইশি করো না। আমি বানাচ্ছি তোমার জন্য কড়াইশুঁটির কচুরি, খাবে? হ্যাঁ। তো এই যে আমার মেয়ে, ও তো সবসময় বক বক করতেই থাকে। তো আমি যখন কাজ করব তখনও মানে আমার পিছু পিছুই ও ঘুরতে থাকে। ও খুব একটা নিজে নিজে খেলতে পছন্দ করে না, ও আমার সাথে টাইম কাটাতেই পছন্দ করে। তো এই যে আমার কড়াইশুঁটির মশলা রেডি, আর এদিকে আটাটা গোল গোল করে নেচি করে নিয়েছি। এরপরে আমি কড়াইশুঁটিটা মশলাটা ভেতরে দিয়ে এগুলো মুড়ে নেব। তারপরে এই যে এগুলো প্রত্যেকটার ভেতরে আমি একটা একটা করে এই যে নেচিটার ভেতরে দিয়ে দেব কড়াইশুঁটিটা। তারপরে এগুলো মোমোর মতো শেপ করে এগুলো ভাঁজ করে গোল করে নেব। তো এই যে আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো আমি একটা একটা করে এরপরে আমি বেলে নেব। তো ওইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে আমি বেলছি। আর জানেন তো বন্ধুরা, এই কড়াইশুঁটির কচুরি খেতে আমার খুব ভালো লাগে। তো তোমরাও বানিয়ে খেতে পারো আমি যেমনভাবে করেছি। তো এটা খুব সুন্দর হয়, আমার মা এরকমভাবেই বানায়, তো আমিও সেরকমভাবেই বানাচ্ছি। তো তোমরাও বানিয়ে আমি খাবার বানাচ্ছি। আর আমার ওইদিকে আমার মেয়ে, ও নিজে নিজে একটু বই নিয়ে বসেছে। জানেন তো বন্ধুরা, এইভাবেই আমার দিন কাটে মেয়েকে নিয়ে। মেয়েকেও দেখতে হয়, আবার ঘরের কাজও করতে হয়। তুমি কি করছো পড়াশোনা করছি। রাত্রেবেলায় চশমা পরে? পড়াশোনা করছি। কই কি পড়ছো দেখি? কই দেখি কি পড়ছো? প প খ হ ব
কোনটা ব? ম ম র র ল ল ব প তালবস হুম মননস হুম নন্তস হুম। হ দর্শন তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাও রাত্রেবেলাতে তুমি ঘুমাই। আমি পড়াশোনা করছি এখন। এটা কার চশমা পরেছো? এটা তোমার তো নয়, বড় মনে হচ্ছে তো। এটা কার? হ্যাঁ কার চশমা? তাহলে আমাকে এই তো আমাকে সুন্দর লাগছে, সুন্দর দেখাচ্ছে। ও বাবা, ও বাবা, পাকা বুড়ি। মেয়ে আমার সারাদিন এভাবে হেভি দুষ্টুমি লাগছে, করতে সুন্দর থাকে। লাগছে। তো এই যে আমি এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াই তেলটা গরম হয়ে গেছে, তাই এই যে বেড়ে রেখেছিলাম কচুরিটা দিয়ে দিলাম। তো এই যে এরপরে খুব সুন্দর ফুলছে কচুরিটা, মানে খুবই সুন্দর হচ্ছে। ভাবিনি এতটা সুন্দর হবে, কিন্তু ভালোই হচ্ছে। ফার্স্ট টাইম করছি, তাও এতটা সুন্দর হবে ভাবিনি। প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলছে, তো ভালোই হচ্ছে। এরপর আমি এরকমভাবে একটা একটা করে সব কচুরিগুলো ভেজে নেব। তারপরে আমি আলু সেদ্ধ করে রেখেছি, তো একটা আলুর তরকারি বানাবো। তো কচুরি আর আলুর তরকারি আজকের মেনু। তো এই যে কচুরি আমার ভাজা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো। এই যে পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট আর জিরে গুঁড়ো একটু, ধনে গুঁড়ো একটু, আর এই যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটা, তো এটাও আমি দিয়ে দিলাম। তো এরপরে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এরপরে কষানো হয়ে গেলে এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আলুগুলো বেশ সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ থেকে আমি রান্নাটা একটু কষিয়ে কষিয়ে করি, ওই জন্য সেজন্য মানে ভালো হয়, একটু ভালো করে করার চেষ্টা করি। তো গ্যাসটা কমিয়ে দিয়ে আলুগুলো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরপরে যে কষানো হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দিলাম। তো আর ওইদিকে আমার মেয়ে সে তো কাঁদতে শুরু করে দিয়েছে। তো আমার এই যে আলু পুরো রেডি হয়ে গেছে। এরপরে এটা একটু ফুটলে, আলু তো সেদ্ধ করাই আছে, এই যে ফুটে গেছে, তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে, তারপরে এই যে নামিয়ে দিলাম। তো খুব সুন্দর এই আলুর তরকারিটা, খুব ভালো লাগে। এটা প্রায়ই আমি বানাই, রুটির সাথে আমার বর খায়। তো এই যে আমার গরম গরম ফুলকো ফুলকো কচুরি আর সাথে আলুর তরকারি। তো এই যে এটা আমি এখন খাবো, তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখতে। তো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নিজস্ব মতামত জানাবেন কমেন্টে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাল আবার নতুন দিনের ব্লগ নিয়ে আসবো। তো টাটা।